সকালবেলা উঠছি, উঠে দেখি ফাতেমা, হাই রে কুয়াশা, মনে হয় যে হেই কি কয় জানি, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাঘ মাসে শীত পড়ছে। মেলা কুয়াশা পড়ছে। মাগরিব না, মাগরিব না, ওই যে মনে আসিল না, বুঝছো, হেল লেগা ওখান থেকে গুনতি গুনতি গেলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাজারে গেছিলাম। বাজারে থেকে ফেরার পথে আর কি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, কারণ হলো গিয়া যে সকালবেলার পরিবেশটা কীরকম সেটি তো আপনাদের দেখাচ্ছি। তো সবাই ধান কাটতেছে দেখে আসলাম, একটু গল্প গুজব করে আসলাম। আসলে ওখানে অনেক কুয়াশা, এই জন্য আর কি ভিডিওটা করা হয়নি। কারণ হলো গিয়ে ওরা একটু দূরে আসছিল, আমিও একটু দাঁড়ায় আসছিলাম এক জমি ফাঁকে, এই জন্য মানে ওদের সাথে যে গল্প গুজব করলাম সেগুলো আসলে তোলা সম্ভব হলো না, কারণ দূরে থেকে একটু জোরে জোরে কথা বলা হয়েছে, এই আর কি। তো এখন 6:30 বাজে নাই, এখনও 7-8 মিনিট বাকি আছে। তো এখন আমরা বাড়িতে যাব, বাড়িতে যা দেখি তো আপনাদের ভাবি কি করতেছে, রান্নাবাড়ি শুরু করলো কি না। যদি রান্নাবাড়ি শুরু করে থাকে তাহলে কি রান্না করে সেটা নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কি রান্না করতেছে। পাখি পাকা আম খুঁজতেছে, যে কোনটা পাকা, বহুত খুঁজতেছে। মানে অনেকক্ষণ হলে আমি খেয়াল করলাম, করার পর দেখলাম একটু রেকর্ড করেই রাখি। দেখেন কত খুঁজতেছে কোনটা পাকা। বাজারে নিয়ে যাবো, আমরা তো লেবই। বাজারে যাবার আর বহুত হয়েছে, ও তাহলে তো আর লাওয়াই লাগবে না, 4-5 কেজি এভাবে যদি যায় তো মোটামুটি ভালোই হয়ে যাবে। ছোট ভাই কদর তুলতেছে, তাই এখান থেকেই কিনবে লেগে আছে, তাহলে আর বাজারে যাওয়া লাগবে না। আর কদলগুলো খাইতে খুবই স্বাদ লাগে, ওই দিনকে লিখছিলাম কয়েকদিন আগে রান্না করছিলাম, খুব সুস্বাদু হয়েছিল, এই জন্য আবার নিতেছি। বন্ধুরা এই যে ঢেঁড়সগুলা না, আর একটু বড় হলেও এখনো খাওয়া যাবে, কিন্তু আর একটু বড় হলেও কিন্তু খাওয়া যাবে, মানে এমনি কাঁচা সেই সুস্বাদু। এইভাবে যারা ছোটবেলায় খাইছেন তারা একমাত্র বলতে পারবেন। আর বড় হলেই এটা রান্না করে খাইতে হবে, আর তার থেকে বেশি বড় হলে আর কিছু করা সম্ভব না। কয়েকটা গাছ আছে এখানে, প্রত্যেকটা গাছই মোটামুটি ফুল ফল সবই ধরছে। এই যে ঢেঁড়সের ফুল কত সুন্দর ফুটে উঠতেছে। আর এদিকে ছোট ভাই ওই যে কতগুলা কদল নিয়ে আসলো, কতক্ষণ বার আইটিয়া আইটিয়া কাইটিয়া হয় যেখানে 3-2 কেটে আলা, কারণ ওই আবার 2 দিন থাকলে বাড়ি বড় হয়ে যাবে নি। দেখতেন না। হ্যাঁ হাই ও, এর লাগে ওগুলো ঠিক আছে, আমি আর কই বড় গুলো ঠিক আছে, আরো বড় হবে। আরো বড় হবে।
আবু এগুলো লাওয়ার লেগে কিছু আনলে না? নিয়ে এসে খাবে ডালা নিয়ে এসো যাও। সেদিনকে খাসি ওগুলো খুব সুস্বাদু লাগছে। তো ওখানে এখন ফাতেমা আমাকে কইতেছে কয় নাজমুল আবার তুললি আবার সাইড লেবো না, বললাম লিও সমস্যা নেই। কারণ খাতি ওইখানে তুললাম না রে ভাই। খাতি তোলা যেহেতু নাই। খাতি যেহেতু স্বাদ লাগে, সমস্যা কি? টেহাও লিয়ে এসো, লিয়ে এসো। কয় টেহা লিবি আর? এর মাপ কি ভাই, বেশি যাবে কম যাবে না। এখন এটা আমার হলে হাতের একটা আইডিয়া হয়ে গেছে। না আইডিয়া, এখানে আইডিয়া হারা লাগে না। সুন্দর হেরে তোলো। ওডো যে কাটছিল হেডো কাইটা, ওই অল্প একটু ভালো হবে। তেহান চাও 100টা লোট নাই, হেডো আন চাও গা নাও তোলো। আবার দিয়ে দেয়নি। তোমার কাকুর কাছে কি ভাঙতে আছে নাকি? চলো আগে দিক দিয়ে আবার ফাটা দেই, ওর টেহা বেশি লিয়েছে। খালি পরেই যেতেছে, দেখে শুনে লিয়ে যাও। যাও। এরি বাবা, সব ঠিক কত লিয়েছে ওনাকে? না অর্ধেক তুই আসি তাই সব লিয়ে আসি। আলু দেবো না, খালি কত এলাহানি বন্ধুরা দেখেন এক পালা লিয়েছে না, আমি কবি নি যে এক পালা কত লিয়েছি। এতটি কদর লিয়ে আছে, মানে এক বেলায় যদি এতটি খায় তাহলে কেমনে চলবি? কদর আর কেমবো না। কদরে পানি 100 টাকার কদর 50 টাকা উঠতে লাগে। 2 তো যাবে না। 100 টাকার কদর 2 অক্টই পুরা যায়। অতএব কদর আর কেনা লাগে না, নাকি ফাতেমা? ফাতেমা মাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করছে, ব্রাশ করে রেখে মাছগুলো ভাঙিয়ে হালাকে ওবে জাল মাছগুলা গাইটো না। এটা হলো গতকালের মাছ, অল্প একটু আছে, ওইটা দিয়ে ফাতেমা টিফিন নিয়ে যাবি তাই না? ওইটা অল্প লিবার পাঙ্গাস লিবা। এই যে ফাতেমার প্রাণ প্রিয় পাঙ্গাস, এখান থেকে একটু ভেজে দিবি, এই ভাজাটা নিয়ে যাবি, আর 3 টুকরো দিয়ে তরকারি রাখবি কদর দিয়া। সকালবেলা উঠছি, উঠে দেখি ফাতেমা হাই রে কুয়াশা, মনে হয় যে হেই কি কয় জানি আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাঘ মাসে শীত পড়ছে। মেলা কুয়াশা পড়ছে। মাগরিব না ওই যে মনে আসিল না, বুঝছো? হেল লেগা ওখান থেকে গুনতি গুনতি গেলাম। ওই নম্বর হাইব্রিডটাই কি, হাইব্রিডটাও খাতে সাত লাগে। কারণ যেতুরি কদর দিছে উতুরি কদর কি 2 কেজি নাই, ওই হিসাব করে দিছে যাতে ওর লস না হয়, বুঝছো? এবং হাইব্রিডটা একদিন কিনো একটু বেশি লাগে, বেশি না। বন্ধুরা দেখেন সকালবেলা কুয়াশায় চোখে কিছু দেখা যায় না, মানে অল্প দূরেও দেখা যায় না, প্রচুর পরিমাণে কুয়াশা। আমি তখন গাড়ি নিয়ে রাস্তায় ছিলাম, তো ওখান থেকে বাড়িতে আসলাম, আসার পরে এখনো কিন্তু কুয়াশা আছে। পাঙ্গাস মাছ এত কিছু দেখা লাগবি লয়, খাইবে নি তুমি, সমস্যা নাই। কোনটা থেকে কোনটা খাবে এই হিসাব করতে সমস্যা। আর কিছু মশার জায়গা পাইলে না, তাহলে মায়ের কাপড় চুপড়ি পাস যাও যাও, একটা লিস্টে লিয়ে আইসো। একটা বড় দেহে
একটা ছোট দেহা ডিশ নিয়ে এসো। ফাতেমার মা কদরগুলা সুন্দর করে কেটে নিতেছে। একটু তাড়াতাড়ি করা লাগবে, কারণ ফাতেমা এই তরকারি স্কুলে লিয়ে যাবি, আবার মাছ ভাজি হরবি হেতা স্কুলে লিয়ে যাবি। তিনটাকে কও এই যে এডো স্কুলে লিয়ে যাবি। খালি এইটো আর মাছ ভাজা ও খালি এইডো আর মাছ ভাজা, তরকারি লিবা না? নাও। যাও তো কি কষ্টে তুললাম, আমার মোটেই নেই। পোড়া লাগাইছাও তুমি, তুলবি কেডো? এটা খাই দেখো স্বাদ লাগে। আগে তুলে লাও। ছোটগুলো হলো মিষ্টি। তুমি কাঁচা এসে বসতে চাও আর পাঙ্গাস তেলটা তাইতে এসে আর মাছটা হলুদ আর মরিচ লবণ সদর করে দিয়ে মাখালো ছিলেন দিয়ে দিলাম। হাতে মাংস বসে ভয়ও পায়। কি জানি আমি দেহা পেয়ে গেলাম 4 টুকরা, বানাতি ওটা খাচ্ছি কাইটা 5 টুকরা বানাইছে। মানে একজন একটা লিয়ে যাবে তোর হারে ওই রান্না যায় টাকা দিয়ে ছোট বড় তোর নামে থাকতে। আগে যা বসে গেছে বলতে এটা কিছু না ছিল কিছু না আগে যা বসতে দাও। ঘুরে দিছি ওই জন্য যে ফাঁকা যা বসে গেছি তোমরা ভদ্রতা শিখে ওই দাও। এটা তো কি হয়েছে মানে বসে রেছে ওকে? টমেটো এই বাবা রে, টমেটো লাল হয়ে গেছে রে। এটা পাইছো হ্যাঁ, আর কয়েকদিন গেলে কল পাকলো নি, মানে লাল হলো নি। বড়টা বড়টা খাবো। এই কাঁচা টমেটো ভর্তা তো তোলো, এ বাবা একাই ছুটে যায়। বাহ, দৌড়লি হাতে হাতে ছুটে যায়। ওটা না ওটা না, ওই নিচের হাওয়া দড়ি তোলো। ওই পাকাটাই শক্ত। বাহ, মনে হয় যে কোয়েলের ডিম হাতে দিয়ে রাখছে। এই আবার ধরো তো, একটা কত সুন্দর, মনে হচ্ছে কোয়েলের ডিম, ছোট ছোট বড় বড় হয়েছে। কদের একটা দৌড়তেছে কেবল, আবার একটা তুলে খাসি আমরা, আর একটা দৌড়তেছে। এই যে এই গাছটা কি খালি করে আপু দেখো এটা বৃষ্টি এসে কত জোর চলে গেছে। বৃষ্টি না হলে পরে কোনো কিছুই বাড়ে না, বুঝছো? বৃষ্টি হয়েছে এখন গাছ জাংলা পুরো ভরে যাবে নি, এবং ফলও আল্লাহর রহমতে ধরবে নি, বুঝছো? মাছ তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই বড়টা ফাতে মারিয়ে যাবে। হ্যাঁ ওরা ফাটা মান নিয়ে যাবি, এজন্য ফাটা মান লেগেছে বেশিক্ষণ ভাজা লাগবে ভালো করে। স্কুলে টিফিন নিয়ে যাবে, আবার মনে করে না যা কোনে নিয়ে যাবে, ওকে আলাদা খায় নাকি? ওপরে না ওপরে না ওপরে না, অক ধরো না অক ধরো না, অক না ধরে জায়গায় জায়গায় একটু ছড়ায় দাও। আর এই যে জঙ্গল গুলো ওপরে দিছা ওকে, মানে হলে গিয়ে লারিয়া দাও কে পরে, জঙ্গল লারিয়া দাও না। হ্যাঁ ও যে পরে ও যে এইগুলাই আর একটু ছড়া দাও। হ্যাঁ হ্যাঁ ওইগুলা ছড়া ছড়া দাও, মানে খালি মাটি, একটা ফুল ফুটে গেছে। ওই তো খালি মাটিটাও যাতে না দেখা যায়, মানে এই গাছগুলো যাতে মাটির উপরে কি কাদুর গাছের উপরে থাকে, অথবা অন্য কোনো কিছুর উপরে থাকে, সরাসরি মাটির উপরে যাতে না থাকে, বুঝছাও? হ্যাঁ, ওই জম্মুরে দেও দাও। দাঁড়াও এখানে তো যত্ন করতেই চাও, এখানে তো কাটপনে মাটি পাও দাও, যে এর ভিতরে একটা খালি পারাও, তাও তো হইলো একটা। ওমরা গাছ আছে ওমরা ফুল ফুটতে হে আমি ধরে নিচ্ছি।
ফুটে ফুটে ধরে ধরে মরে যায়। এত যত্ন হলো বন্ধুরা, এই যে এখানে একটা তরমুজ গাছ, আর এই তরমুজ গাছে এই যে একটা ছোট্ট করে তরমুজ আসছে, এই জন্য একটু বেশি যত্ন, একটু খাতির বেশি ফাতেমার। কারণ তরমুজটা যদি হয়ে যায় ফাতেমা খাইতে পারবে না, এর লেগে আর কি। আমি মাছ বাজার তেলিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আরো পোকা লাগছে। তেলের যে হিট বেশি, ফুটবি না যে। আদা রসুন সজের গুঁড়া জিরা বাটা সব কিছু দিয়ে আলাচি হলুদ লবণ দিয়ে মশলাটা কষানো হয়ে গেল। কদর দুধ দিয়ে ওর মধ্যে কষালে, ওখানে কদরে ওঠে পানি, পানি উঠবি, ওই পানিতেই কষানো যাবে। ফাতেমা এক টুকরো পড়ছে, ওটা তুলে দিয়ে দাও তো। এই কদর দই মাখতে যা তেমন হবে। আরে দই না, পানি একটু দেওয়া লাগে, দেওয়া লাগে। কদর একটু আনি হয়ে যাবে না, পালা থাকছে না। আমি তার জাল দিতে সমস্যা নেই। এই দেখেন আর একজন কি করতেছে, মানে ওর মাছও বেছে বেছে লিয়ে লিতেছে। কত জল উঠছে, হ্যাঁ পানি দেওয়া নাই। না, ওই যে জ্বালা পানি অন্য রয়েছেই তো, খালি কদরে পানি উঠছে। কদরের পানিতে অত জল। হ্যাঁ, দুইও কল কাটছি, তাই আপনি জিরার গুঁড়ো আর এই যে মাছ দিয়ে দেবো। মাছের ভিতরে জিরের গুঁড়ো দিয়ে দিছে, হ্যাঁ, মাছের উপর দিয়ে উপর দিয়ে দিছি, ওবি পাঠা দিচ্ছি মুড়ে এখন খালি তরকারি দেওয়া গেলেই হয়ে যায়। শেষ, আর অল্প কিছুক্ষণ। পানি দেওয়া যায়, জল না ও বাইর হয়েছে। এখন আবার একটু রেখে তুলে গেছি, টানা ছিলাম তরকারি হয়ে গেছে। যাও যাও ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, লিয়ে যাও, ফাতেমা খাবার দাও। ফাতেমা ভাত খাবে না? খেতে চা দেবো? না হ্যাঁ 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 মনে কি ঠিক করবে বান্না, স্কুলে কি নিয়ে গেছিল? চাহা নিয়ে গেছিল। ওই বাজারই খালি মাছ লিয়ে নাই, ও বড় ও তরকারি দিয়ে খালি শুকনো মাছ দেখেছে, তরকারি কিচ্ছু লিছিল না। ছোট মাছ লিছিল। ফাতেমা তরকারি লিয়ে জ্বালায় না, খালি হুকনা মানুষে ভাত খায়, আমি খাই। ওইগুলো খাওয়া লাগে না। খাওয়া হুকনা, খালি হুকনা ভাত খালি পরে কষা হয়, আরো অনেক সমস্যা হয়, বুঝছো? তো বন্ধুরা, আসলে আমরা সকালে তরকারি রাঁধছি, দুপুরে খাওয়া হয় নাই। ওই দেখেন কি করলো, এ পর্যন্ত 3 বার দেওয়া হইলো। চিনছে যে কোনটা মাছ কোনটা ভাত। আগে মাছটাও খাইতেছে। সকালে খাওয়া দাওয়ার সময়ই পাইনি, আমি দৌড়া চলে গেছি। তো পরে দুপুরে বাড়িতে আসবো, সেটাও আসতে পারি নাই কাজের চাপে। তো মাত্র আসছি, এখন সম্ভবত কত বাজে, 4:45 বাজে। তো এখন এই যে খাইতে বসছে সবাই, মানে এরাও দুপুরে খায় নাই, আমি বাড়িতে এলাকা খাই নাই। তুমি খাচ্ছিলে? স্কুলে নিয়ে গেছে। স্কুলে যে নিয়ে গেছিল টিফিন খাইছো, তাছাড়া তো না। আর আমি তো এখনো খাই নাই, বাইরে আমি সচরাচর খাই না, মানে খুব ইমার্জেন্সি না হলে খাই না। তো আসছি, গোসল করছি, এখন আমরা ভাত খাবো। তরকারি কি খারাপ হয়ে যাবে? ও নিবি না, ও খালি মাছটা দিয়েই খাবি না। তার মানে তুমি কদর তরকারি দিয়ে খাইতে চাও? আমি তো কত দেখি, আমার কাছে ভালো লাগে। তুমি চালাকে তো পাঙ্গাস দেয়া কদর, আর বিশেষ করে দেশি কদর, ছোট ভাইয়ের বাড়ির পাশেই লাগাইছে, ওখান থেকে নিয়ে আসা কদর। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
ও কইছে আল্লাহ হাফেজ বিলাই আমি কয় পর পরই নাও করে না